আসসালামু আলাইকুম। জানি না সকলে কেমন আছেন, কিন্তু আমাদের দুবরা হালুয়াঘাট এর অবস্থা ভালো নেই। হঠাৎ আংশিকভাবে বৃষ্টি হওয়াতে আমাদের দিকে প্রচণ্ড বন্যায় প্লাবিত হয়েছে। আসলে মানুষের তার দিকে এতটা ছিল না যে হঠাৎ করে এত পানি হয়ে যাবে। আমার ধারণা অনুযায়ী 2004 সালের পর থেকে এরকম পানি আর হয় নাই। অনেকের ঘর বাড়ির প্রায় অর্ধটিনের, বিশেষ করে বেড়ার অর্ধ বেড়া পর্যন্ত পানির দিকে তুলে আসে। অনেক গর্ভবতী মা বা শিশুকে হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না। আসলে এই ভিডিওটা সবাই বলার একই উদ্দেশ্য হচ্ছে, বা ফেসবুকে আপলোড করার একটা উদ্দেশ্য হচ্ছে, যাতে করে সবাই শেয়ার দিবেন ভিডিওটা, যাতে করে আমাদের যারা বড় বড় ত্রাণকর্তারা আছে তারা যেন সাহায্যের দিকে হাত বাড়িয়ে এদিকে আসে। বিশেষ করে 1 নং দক্ষিণ মাইজপাড়া আমাদের দিক থেকে পূর্ব দিকে দক্ষিণ মাইজপাড়ার জনগণ অনেকটা অশান্তিতে আছে। আর এত পরিমাণ পানি হয়েছে যে হঠাৎ বন্যা, যার কারণে মানুষ এবং গরু বাছুর পশু পাখি সবই অনেক আতঙ্কে আছে। অনেকেই ঘর থেকে বসতের উদ্দেশ্যে মসজিদে এসে বসত করতেছে, যার কারণে আমাদের এদিকে কোনো বাসস্থান নাই যে বসত করার মতো। এবং সকলে ওই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ওই যে দেখা যাচ্ছে অনেক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। আসলে ওই দিক দিয়ে বিশেষ করে নদীর উত্তর পাড়ে বেড়িবাঁধ না থাকার কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। যদি আসলে বেড়িবাঁধ থাকতো তাহলে হয়তোবা এই অবস্থাটা সৃষ্টি হতো না। এটা হচ্ছে দুবরা থেকে চারুয়াপাড়া যাওয়ার ঘাটপাড়ের কিছু দৃশ্য। আসলেই তেমনভাবে ভিডিও করতে পারি নাই বা দৃশ্যটুকু তুলে ধরতে পারি নাই। তারপরেও এর থেকে অনেক বেশি অবস্থায় রয়েছে যারা প্লাবিত। ওই যে মন্দির গুনা বা গুনাপাড়া এবং অনেক জায়গাতে অনেক মানুষ বন্দি আছে। তাদেরকে উদ্ধার করার জন্য যারা সহায়তা নিয়ে আসবেন, বিশেষ করে উদ্ধারের কাজের জন্য বুট নিয়ে আসবেন, অথবা যারা ত্রাণ দিবেন শুকনা খাবার নিয়ে আসবেন। শুকনা খাবার ছাড়া ওরা সম্ভব না রান্না বাড়া করার। সকলেই ভিডিওটা শেয়ার দিবেন এবং অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আশা করি সবাই ভিডিওটা শেয়ার দিবেন এবং বন্যায় প্লাবিত এলাকা